কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে, ঠিক এর পরেরটা না মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা। হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যে এই সালার হিরোগুলো আসছে একটা, এরা কোত্থেকে যে খবর পায় আজও আমার মাথায় ঢোকেনি ভাই। বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম কেলাতে শুরু করে দেয়। এরে ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে। বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। কোন হারামজাদা খবর দেয় আজও আমার মাথায় ঢোকেনি ভাই। তো অনেকদিন হয়ে গেল সিনেমায় মারধর খাচ্ছি হিরোদের কাছে, অনেক দিন, অনেকগুলো বছর। সিনেমায় যখন অভিনয় করি তখন ডায়লগ দেওয়া হয়। সত্যি কথা বলতে গেলে আজকে অনেকগুলো বছর অভিনয় করাকালীন এই যে হিরো আসছে তার কথা যদি বলতে হয়, 2006 সালে প্রথম অগ্নিশপথ বলে একটা ছবি হয়েছিল। অগ্নিশপথ ছবিতে প্রথম দেব বম্বে থেকে এলো, এসে সেই ছবিতে আমি প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করেছিলাম 2006 সালে। তার পথ চলা শুরু। সেই ছবি খুব একটা দর্শক মনে ছাপ ফেলতে পারেনি বা ছবিটা সুপারহিট হয়নি। অপেক্ষা করতে হয়েছিল দেবকে, বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু সে প্রমাণ করতে চেয়েছিল এবং সে দাঁতে দাঁত চাপা ছিল যে আমি প্রমাণ করবই বাংলা ইন্ডাস্ট্রিতে, আমি দেখাবো আমি দেব। তারপরে কিছুদিন পর, বছর 2 পর একটা ছবি এলো, আপনাদের সবার মনে ছাপ ফেললো। ছবিটার নাম আই লাভ ইউ। সেই ছবিতে তার সঙ্গে আবার যথারীতি আমি কাজ করলাম। বড় ভালো, এত ভালো মনের ছেলে, এত মিশুকে, এত সুন্দর, এত মিষ্টি আমি দেখিনি। সত্যি কথা বলতে এই হিরো বহুদিন ধরে কাজ করছেন, তার অনেকগুলো ছবি আপনারা জানেন সুপারহিট, এবং আজকে সে মেগাস্টার। খাদান কে কে দেখেছে? দেখেনি তো কেউ। আচ্ছা, যারা যারা মিথ্যে কথা, মিথ্যে হাততালি কেউ দেবে না, শুধু খাদান যারা যারা দেখেছে তাদের হাততালি শুনবো। খুব বেশি লোক দেখেনি। খাদানটা দেখো, বড্ড হিট হয়েছে, সুপারহিট। আর দেব বড্ড খেটে কাজ করেছে, দারুণ খেটে কাজ করেছে। যাই হোক, বাংলা সিনেমায় আমরা যখন কাজ করি আমাদের একটা ক্যামেরা থাকে, আমাদের ডিরেক্টর থাকে, হিরো থাকে, হিরোইন থাকে, আমরা জানি কি করতে হবে। কিন্তু এই মঞ্চে যখন আসি, সত্যি কথা বলতে আমাদের খুব একটা কিছু করার থাকে না। আমরা ডায়লগ বলবো তার অধিকার থাকে না। আগেকার দিনে কি হতো, আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম, এমন মারতাম তার অর্ধেক মারলে মানুষ মরে যাবে। মরে গেছে, তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছি আমরা, এই দেখ তোর বরটা মরে গেছে, এবার তুই চল আমি তোকে রানী করে রাখবো। ওইদিকে তাকিয়ে বলতো, ওগো ওগো তুমি ওঠো ওঠো, এই দেখো এই শয়তানটা আমাকে ধরে নিয়ে যায় বলছে, ওগো তুমি ওঠো আমাকে বাঁচাও, তুমি যে সিঁদুর আমার সিঁড়িতে দিয়েছো তার দিব্যি, ওঠো আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান ভবিষ্যতে আসবে তার দিব্যি, ওঠো আমাকে। মানে চুপ কর, মরে গেছে, উঠবে কোত্থেকে? তোকে তো বললাম আমি তোকে রানী করে রাখবো, তোর বাচ্চার বাবা আমি হব, চ। এর কোনো চান্স নেই বাঁচার, অনেকক্ষণ আগে মরে গেছে। হ্যাঁ, হঠাৎ কোত্থেকে শক্তি পেত কে জানে, টাং করে চোখ খুলতো, জোরে জোরে নিঃশ্বাস পড়তো, উঠে উদুম কেলাতো। এখনকার হিরোরা এই দেব আর জিৎ দুটো একটাও মারতে দেয় না। মারামারি শুরু হবে, প্রথম থেকে মারতে শুরু করবে, মারতে মারতে যতক্ষণ না রক্তাক্ত হয়ে কেলিয়ে হয়ে যাবো ততক্ষণ মারবে। ডায়লগ বলবো তার অধিকার নেই। আমি যদি হিরোকে কোনো ভারী ডায়লগ বলে দিই, হিরো বলবে এ ভিলেন এত ভারী ডায়লগ বলছে কেন, দেখি স্ক্রিপ্টটা নিয়ে আয়। এবার যে লিখেছে স্ক্রিপ্টটা এটা তাকে ডাকবে, ডিরেক্টরকে ডাকবে, ডেকে আমার ডায়লগ বলার পর এমন একটা ডায়লগ সাজাবে যে আমার ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। উদাহরণ দিচ্ছি, একটা সুপারহিট সিনেমা, এই সিনেমায় আমাদের দলের 2জনকে মেরে দিয়েছে হিরো, আমার ওপর দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার।
আমি বদলা নিতে নিতে এগোচ্ছি, হিরোর এরিয়ায় গেছি, হিরোর বস্তিতে। আমার সঙ্গে অনেকগুলো মুষ্টান্ডা, ছুরি, চাকু, বোমা, পিস্তল, মারছি, ওই মার 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 সারা। হঠাৎ দেখি হিরো দাঁড়িয়ে আছে, বম্বের হিরো, দামি হিরো, সাদা প্যান্ট সাদা জামা পরে দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ, ভারী ডায়লগ, কি বলছি, ওই চিনিস আমাকে রতন বসাক, পুঁতে রেখে দেবো শালা। এই ওরা আমাদের দলের 2 জনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো, তবে শালা বদলানো হবে। তুই শালা 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি। ফোট এখান থেকে, নলে জ্যান্ত জ্বালিয়ে দেবো শালা, ফোট। হিরো শুনলো, শুনে এমন একটা ডায়লগ বলছে যে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে হিরো, কোণে গুজে ঢুকেছিস কেন? কোণে গুজে ঢুকেছিস কেন? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি? হ্যাঁ, জায়গা পাসনি, ওই জায়গাটা খালি, কেউ দাঁড়ায়নি, কোণে গুজে ঢুকেছিস। ওই 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 সব কটা ঘুরে বেড়াচ্ছিল। যারা সামনে বসে আছে অনেকক্ষণ থেকে তলপেট ফেটে যাচ্ছে, জিজ্ঞাসা কর। আর তোরা তো যখন ইচ্ছে যাচ্ছিস, হ্যাঁ, কোণে গুজে ঢুকেছিস, দাঁতে দাগ আছে কিনা দেখবি বলে। যাই হোক, হিরো কি বলছে, এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না। আমার যেখানে জন্ম সেখানে দাইমান নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা মাস্তানির আতুর ঘর। তুই যদি বাঁচতে চাস, তুই শালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমার ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়লো। হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস 2টো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হবে মাছ শালাকে জুতোর বাড়ি। দেখবে একটা হিরোর ডায়লগ বলবো, মনে হবে আয় বাবা ঘরে বস 2টো পান্তা খা। কি সুন্দর বলে হিরো, সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। মনে হয় না ঘরে বস 2টো পান্তা খা? আর আমার ডায়লগ শুনলে মনে হবে জুতোর বাড়ি। আমার নিজের মনে হয়, দেখবে এটা কারা রে, এ তো কচি মাংস, এ ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পর একদিন জমিয়ে ফিস্টি হবে, চ। এটা একটা ডায়লগ হলো।